তো বন্ধুরা আমরা মায়াপুরে আজকে সারারাত ছিলাম। ভোরবেলা উঠে মঙ্গল আরতি দেখতে গেছিলাম। তারপরে ৭টার সময় যখন আবার শৃঙ্গার করার পরে যখন ৭টার সময় আবার ছেড়েছে তখন আবার পর্দা যখন খোলা হয়েছে, তোলা হয়েছে তখন আমি নৃসিংহদেবের এটা আরতি, তারপরে পঞ্চতত্ত্বের আরতি, তারপরে রাধা গোবিন্দ অষ্টসখী সবার আরতি করে করেছি। ওনাদের সাথে পরিক্রম করে তারপরে আবার ঘরে এসেছি। আর স্নানটা তো ভোরবেলায় সকালেই সেরে নিয়েছিলাম। তারপরে এখন আমাদের গুছিয়ে নিচ্ছি। এখন গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 8:30 বাজে, 9টায় আমাদের চেক আউট আছে। আমরা বেরিয়ে মালপত্রগুলো গাড়িতে রাখবো, রেখে কিছুক্ষণ একটু এদিক ওদিক ঘুরবো, ঘুরে টুরে তারপরে গোপুর জন্য গতকাল গোপুর জন্য 3টে পোশাক কিনেছি, পাগড়ি কিনেছি, তারপরে কয়েকটা বই কিনেছি। এখানে কি অফার দিচ্ছিল 300 টাকায়। এই দরজাটা বন্ধ করতো আমি। আচ্ছা, ফিরোজ আসলে পরে বলবি, বারণ করবি ওকে। আমি একটু লাস্টে বাথরুম যাব, ফিরোজ যেন না আসে। যাই হোক, করেছি, ওইগুলো করা হয়েছে, পরিক্রম করা হয়েছে, করে টরে গুছিয়ে নিয়েছি। তোমাদের এখন দেখছি 8:30 বাজে। এখন আমি ঘরে আগে সব গুছিয়ে নিলাম, গোপুকেও গুছিয়ে নিচ্ছি। সকালবেলা গোপুকে একবারে চিড়ে ফল প্রসাদ দিয়ে ভোগ দিয়ে নিয়েছি সারাদিনের জন্য। আর বাড়িতে গিয়ে হবে যা, তারপর দেখছি সব ফাঁকা করে দিয়েছি। যে ব্যাগ গোছানো হয়ে গেছে, এটা লাস্ট হাতে পরবো, রুমালটা নেব, সব গোছানো হয়ে গেছে। যে জুতোটা ঢোকানো হয়নি, শুধু আমারটাই ঢুকবে। এই যে গোপুকে গোছানো হয়ে গেছে। আমাদের গোপুচন্দ্র, তোমাদের কীভাবে দেখাবো গোপুকে। যাই হোক, গোপুচন্দ্র, গোপুরের যে জামা কাপড়গুলো এখানে রয়েছে নিয়েছি। গোপুচন্দ্রের এই যে জলের বোতল, এই একটা ব্যাগ গোছানো। এই ওখানে দেখ তোর কিছু আছে কিনা আলমারিটার মধ্যে। এই আর একটা ব্যাগ গোছানো হয়ে গেছে। এটা গামছা আর আমার বাসি জামাটা রেখেছি। আর এই যে সব ফাঁকা হয়ে গেছে। এবার আমি বাথরুম করে এসে পা মুছে মোজা পরে নেব। যাই বন্ধু, আজকে বেরোবো যাওয়ার পথে। আমরা এখন টিফিন করার জন্য মাদারহাট যাচ্ছি। ওখানে গিয়ে টিফিন করবো, তারপরে চলে যাব। আমাদের অর্ডারটা নিচ্ছে, অর্ডার নিয়েছি। এখানে আরেকটা বিশেষতা হচ্ছে রোবট সার্ভ করে, খাবার সার্ভ করে রোবট। এইমাত্র একটা রোবট এখান থেকে চলে গেল, আর একটা রোবট আসলে আমি সেটাকে ভিডিও করব। রোবট যাচ্ছে, খাবার সার্ভ করছে রোবট। আরেকটা রোবট আসছে। রোবট এসেছে খাবার সার্ভ করতে। রেস্টুরেন্টের আরেকটা রেস্টুরেন্টের মাঝখানে জলের ফোয়ারা। রেস্টুরেন্টের মাঝখানটায় জলের ফোয়ারা, চারপাশ দিয়ে সবাই লোকজন বসে আর আমাদের টেস্টে সার্ভ করছে এখানকার এটা রোবটটা নিয়ে আসলো খাবারটা। কি জানো, আমাদের সবার খাবার এসে গেছে। ওপেন ঘি, কি যেন এটার নাম, ওপেন ঘি। এই নামটা কি ছিল? ওপেন ঘি পুদিনা মশলা ধোসা। হ্যাঁ, এটা সাইজে ছোট কিন্তু অন্য টাইপের। এর
মোটা সফট, যে কোনো টাইপের জিনিস। সব দোকানে একরকম ধোসা খাই, এটা একটু আলাদা ধোসা। ছেলে হাত ধুতে গেছে, হাত ধুয়ে আসছে। মাদারহাট রেস্টুরেন্টের মধ্যে, এই যে মাদারহাট রেস্টুরেন্টের অনেক এরিয়া, অনেক বড় এরিয়া। ভিতরে বিয়ে বাড়ি দেওয়া বা যে কোনো অনুষ্ঠান করার মতন প্লেস আছে। গাড়ি তো রাখার তো অঢেল জায়গা সব আছে। আর এই যে সামনে দিয়ে সেসব এখন তো অনুষ্ঠান সব লেগে আছে, মুখে ভাত, তারপরে বিয়ে। এখন তো আবার সব আশীর্বাদ, ছোটোখাটো অনুষ্ঠানগুলো সব রেস্টুরেন্টে দেয়, সেসব করার জায়গা সব। আচ্ছা, এখানে কত ওভেন, ছোটো ছোটো, না এটা সে বুফে। যাই হোক, ভালো। এতদিন শুধু ইউটিউবে দেখতাম মাদারহাট বলে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু কখনো আসা হয়নি। এই আসা হলো, ভাল লাগছে। ধোসা খেলাম আর আমরা বিরিয়ানি অর্ডার করে পার্সেল করে নিয়ে যাচ্ছি, এটা বাড়িতে গিয়ে খাবো। আমরা বারাসাত পৌঁছে গেছি, হেরাবরতলার সামনে বাড়ি পৌঁছে যাব। এবারে ট্যুর সমাপ্ত হয়ে গেল। তো বন্ধুরা, ফুলিয়া মায়াপুর থেকে এসেছি। মায়াপুর থেকে এইগুলো সব নিয়ে এসেছি, দেখো। আর এই যে মালা, এগুলো মালার লকেটের মধ্যে রয়েছে রাধা কৃষ্ণ লাগানো লকেট। এটা সোজা বোঝা যাবে, দেখো। উল্টো হয়ে গেছে, এই যে দেখো, বাবা থেকে বোঝা যাচ্ছে। এই যে এই একটা রাধা কৃষ্ণ, এই একটা রাধা কৃষ্ণ, এই একটা রাধা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণ লকেট লাগানো তুলসী কাঠের মালা। ওনারা বলছে এখানে সব তুলসী, অন্য কিছু পাওয়া যায় না। তুলসী কাঠের মালা নিয়েছি। আর এই একটা নাম জপ করে সবাই, হাতে রিং পরে, সেটা নিয়েছি। আর এইখানে আছে গোপুর জামা কাপড়, তোমাদের খুলে নিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। গোপুচন্দ্রের ড্রেস নিয়ে এসেছি, এই একটা আমাদের গোপুবেলা। আর এই মুকুট, এই জামার সাথে এই মুকুট। আর একটা এই জামা, অনুষ্ঠানের সময় পরালে পরে সুন্দর লাগবে গোপুকে। এই মুকুটটা এটার সঙ্গেও যাবে, আবার এটার সঙ্গেও যাবে এই মুকুট। আর এই জামাটা, এইটা আমার সব থেকে বেশি পছন্দের জামা হয়েছে, এই যে এটা। আর এই একটা মালা নিয়ে এসেছি গোপুকে দেবো বলে। এই জামাটা, যে এই ফুলগুলো কিন্তু 4-5 দিয়ে নয়, হাফ হাফ। কেন, কিভাবে সাজাবে, কিভাবে করবে জানি না। আমি চাইছিলাম 4-5 দিয়ে একরকম থাকবে না। যাই হোক, এগুলো নিয়ে এসেছি, তোমাদের এগুলো সব দেখানো হয়ে গেল। এবার আমি এগুলো সব তুলে রাখি। আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কেন তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলছি সেটা তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। তবুও আজকে আবার একটু বলে দিচ্ছি যে আমার ইচ্ছা আছে, আমার নিজের জন্য তোমাদেরকে কিছুই বলছি না, আমার ইচ্ছা আছে যে আমি গরিব, দুস্থ, প্রতিবন্ধী ছেলে মেয়েদের একটু সাহায্য করতে চাই, সেই জন্যে। যাই হোক, আজকের মতো এখানেই রাখছি, টাটা।